নমস্কার বন্ধুরা, সুস্মিতা সিম্পল কুকিং চ্যানেলে সকলকে স্বাগত। আজকে আমি বানাবো আলুর পকোড়া। এটি বানাতে খুব একটা উপকরণ লাগে না, খুবই সহজ। তাহলে চলুন রেসিপিটি শুরু করা যাক। এবার আমি একটা আলু নিয়ে নিয়েছি, আলুটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার আলুটাকে যেটাই কাটবো সেটা হলো এরকম ফুটো ঝাঁঝরি, আবার বটির সাহায্যেও কাটা যায়, আমি ঝাঁঝরির সাহায্যে করে নেব। এবার এই যে মোটা দিকটা যেটা আছে ব্লেড, এটার দিকে এরমভাবে সবগুলোকে আমি বানিয়ে নেবো, মানে কেটে নেব। এটা বটিতেও কাটা যায়, আবার ছুরিতেও পিস পিস করে, খুব পাতলা হবে না আবার খুব মোটাও হবে না। এবার এগুলোকে আমি জলে দিয়ে দেবো, যাতে এর আলুর যে একটা কষ থাকে সেটা বেরিয়ে যাবে। আলুগুলোকে আমি এইভাবে কেটে নিয়েছি, একটু মোটা মোটা, যাতে মানে পুরো পাতলা না। এবার জলে ভালো করে পরিষ্কার করে ধুয়ে এটাকে পুরো শুকনো করে জল ঝরিয়ে নেব, যাতে আলুর গায়ে জল না থাকে। এগুলোকে ভালোভাবে তুলে আমি জল ঝরিয়ে মুছে নেব ভালোভাবে, যাতে আলুর গায়ে কোনো জল না থাকে। এবার আমি আলুর যে পকোড়াটা বানাবো তার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, ব্যাটারটা এতে রেডি করব। তার জন্য এক বাটি মতন আমি বেসন নিয়েছি, বড় 2 চামচ চালের গুঁড়ো নিয়েছি, নুনটা স্বাদ অনুযায়ী দিতে হবে। আমি একটু বিট লবণও দিলাম, একটু হলুদ গুঁড়ো দিলাম, আর জোয়ান একটু ডলে, জোয়ানটা দিলে ফ্লেভারটা ভালো হয়। শুকনো উপকরণগুলো ভালো করে আমি মেখে নেব। শুকনো উপকরণগুলো মেশানো হয়ে গেছে। এবার আমি আস্তে আস্তে জল দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা খুব ঘনও হবে না, আবার খুব পাতলাও হবে না। আমি ব্যাটারটাকে ভালোভাবে মেখে নিয়েছি, দেখুন এই রকম, খুব পাতলাও না আবার খুব ঘনও না। এতে এবার ঝালের জন্য আমি কুচনো কাঁচা লঙ্কা আর কুচনো ধনেপাতা দিয়ে দেবো। ঝালটা যার যার পছন্দ মতন দিতে হবে। কাঁচা লঙ্কা আর ধনেপাতাটা দিয়েও ভালো করে আমি নেড়ে নেব। ব্যাটারটা আমার রেডি। এবার ভাজার জন্য আমি তেল নেব। আলুর পকোড়াগুলো ভাজবো বলে আমি ইন্ডাকশান একটা কড়াই নিয়ে নিয়েছি, তাতে সাদা তেল দিয়ে দিয়েছি। তেলটাকে আমি ভালো করে গরম করে নেব। তেলটা আমার গরম হয়ে গেছে। এবার একটা হাতার সাহায্যে একটু তেল এই বেসনের মধ্যে দিয়ে দেব। গরম তেল বেসনের মধ্যে দিয়ে ভালো করে ফাটিয়ে নেব। এটা দিলে বড়াগুলো খুব মচমচে আর খাস্তা হয়। ভালোভাবে আমি এটাকে ব্যাটারের মধ্যে গুলে নেব। তেলটা খুব ভালো করে গরম করে নিয়ে একটু কমিয়ে দেব, খুব তাপ দেব না, তাহলে ওপরটা হবে ভেতরটা হবে না যখন পকোড়াগুলো ছাড়বো। এবার একটা আলু নিয়ে আমি ব্যাটারের মধ্যে চুবিয়ে আস্তে আস্তে আমি ছেড়ে দেবো। এবার একটা হাতা বা খুন্তির সাহায্যে এই আলুগুলোর ওপরে আস্তে আস্তে একটু গরম তেল দিয়ে দেবো। এবার আস্তে আস্তে আমি উল্টে দেব। এই আলুর যে পকোড়াটা, এটা আলুর গায়ে যেন জল না থাকে, তাহলে কোটিংটা ধরতে চাইবে না। আলুটা ভালোভাবে ধুয়ে একটু শুকিয়ে নিতে হবে, বা কিছু দিয়ে শুকনো টাওয়াল দিয়ে মুছে নিতে হবে। এক পিঠ হয়ে গেলে আর এক পিঠ আমি উল্টে দেবো হালকা করে। একটু সময় ধরে ভাজলে খুব মচমচে হয়, খেতেও খুব ভালো হয়।
এটা তো এমনিও খাওয়া যায়, আবার ডালের সাথেও খুব ভালো হয়, তাড়াতাড়ি বানানো যায়, খুব বেশি সময় লাগে না। আবারও আমি উল্টে দেবো এই পিঠটা। আলুর পকোড়াগুলো আমার হয়ে গেছে, এবার তেল থেকে আস্তে আস্তে এগুলোকে তুলে নেব। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে, খেতেও খুব ভালো হয়। আমি পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে। এই ছিল আজকের রেসিপি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশে থাকা বেল নোটিফিকেশানটা অন করে দেবেন। আমি কোনো নতুন ভিডিও আপলোড করে সবার প্রথমে আপনাদের কাছে পৌঁছে যাব। আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।